এবার ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিনের সরকারি ছুটি। মঙ্গলবার শবে কদরের মধ্যে দিয়ে এই ছুটি শুরু হচ্ছে। এক সপ্তাহের ছুটি হয় এবার যাত্রীদের মাঝে বাড়ি ফেরার তাড়াহুড়ো কম। অনেকটাই স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিবারের মতো ভাড়া বৃদ্ধির অভিযোগ নেই যাত্রীদের। মনে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভাড়া আগের মতোই আছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিতে তেল পাম্পগুলোয় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা যাত্রাপথে ভোগান্তিতে ফেলতে পারে ঈদে বাড়ি ফেরা মানুষদের। তেল নিয়ে একটু ঝামেলা আছে, সংকট। এখন অনেক পাম্প সরকার বলতেছে তো তেল দিচ্ছে, ঠিক আছে, অনেক পাম্প বলতেছে তাদের কাছে তেল নাই। মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ঈদুল ফিতরের ছুটি। এখন পর্যন্ত যাত্রীর চাপ অনেকটাই স্বাভাবিক বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।